বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি ও নারায়ণগঞ্জ বিএনপি মহানগর বিএনপি নেতা জনাব জাকির খানের পক্ষ থেকে আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার রোগ মুক্তি কামনায় আজকে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত আমার সিনিয়র বড় ভাইয়েরা এবং রাজনীতি সকল নেতৃবৃন্দ এবং আজকে এই মাহফিলের সভাপতিত্ব তিনি হচ্ছে আমাদের রাজনীতি সহযোদ্ধা নারায়ণগঞ্জ জেলা বিএনপি জেলা যুব দলের সাবেক সহসভাপতি জনাব পারভেজ মল্লিক, উপস্থিত এই মাদ্রাসার সকল ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বিশেষ কোনো দিন না, বিশেষ কোনো মুহূর্ত না, আজকে এমন একটা দিনে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে প্রার্থনা করব, যার কারণে এই দেশ এবং জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণের স্বার্থের জন্য, বাংলাদেশের জন্য যিনি অনেক ত্যাগ স্বীকার করেছে। দীর্ঘ 5 বছর শেখ হাসিনা সরকারের আমলে যিনি একটি পরিত্যক্ত জেলখানা তিনি জেল খেটেছে, কোনো কারোর সাথে কোনো আপোষ করেনি, যে কোনো দেশের জনগণের স্বার্থের জন্য তিনি বিএনপি নেতাকর্মীদের জন্য এই দেশ ত্যাগ করেনি। এই দেশে উনি ছিলেন, উনি মৃত্যুর সাথে বাঞ্চল লড়েছেন, কিন্তু উনি কখনো হার মানেনি। এমন একটি নেত্রী আজকে হসপিটালে করার মতন না, যে নেত্রী আমাদের জন্য এত কিছু করেছে, আমরা আজকে মনে করেন ওনাকে হারানোর একটা বিষয় নিয়ে আসি, যে আসলে উনি গণতন্ত্র মা, উনি যেভাবে এই দলকে যেভাবে আগলে রেখেছে, এই বাংলাদেশের জনগণকে যেভাবে আগলে রেখেছে, বিশেষ করে আল্লাহ দরবারে ওনার জন্য প্রার্থনা ছাড়া আমাদের আর কিছু করার নেই। আল্লাহ যেন ওনাকে আয়ত্তারত করে এবং এই দেশের জনগণের কাছে যেন আল্লাহ ওনাকে যেন ফিরত দেয়, এই দেশের জনগণের জন্য যেন উনি কাজ করতে পারে। আমি আর কিছু বলবো না, শুধু এইটাই বলবো, রব্বুল আলামিনের কাছে আপনারা সবাই প্রার্থনা করবেন যেন ওনাকে আল্লাহ যেন আয়ত্তারত করেন, ওনাকে যেন পরিপূর্ণ সুস্থতা দেন। আমিন। এবারে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার দীর্ঘ আয়ু কামনা করি এবং ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।